আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প সময়ের মধ্যে তিনি যেগুলো নির্বাচন ইশতেহারে তিনি যেগুলো কমিটমেন্ট করেছিলেন একে একে কিন্তু সেগুলো ফুলফিল করছেন। কোন সরকারের ইতিহাসে নাই, বাংলাদেশের ইতিহাসে নাই যে এত অল্প সময়ে এতগুলো, আজকে সারা বিশ্ব যখন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে, সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে, যখন আমাদের এই বিরোধী দল সহ অনেকেই বলেছিলেন তিনি তো কমিটমেন্ট করছেন কিন্তু এগুলো কি বাস্তবে সম্ভব, টাকা পাবে কোথায়, এই তারাই কিন্তু বলেছেন। কিন্তু আজকে যখন আমাদের নেতা তারেক রহমান একের পর এক ফ্যামিলি কার্ড দিয়েছেন, নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। কৃষক কার্ড দিবেন, খাল খনন করছেন, প্রত্যেকটা বিষয়ে খেলোয়াড়দেরকে খেলার কার্ড দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকে কিন্তু অর্থনৈতিক ভাবে, এটা শুধু মুখে বলা না, বাস্তবে রূপান্তরিত করছেন। এখন তো টাকাটা দিচ্ছেন আর আপনার কদিন আগে বলছে টাকা পাবে কোথায়। এর জন্য আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন মানি ইজ নো প্রবলেম, এবং সেটা তিনি প্রমাণ করেছিলেন। যদি দুর্নীতিটা বন্ধ করা যায়, চুরি চোট্টামি যদি বন্ধ করা যায়, তাহলে বাংলাদেশের টাকা কোনো সমস্যা না। আজকে তারেক রহমানও কিন্তু আজকে সেই পথে হাঁটছেন। দুর্নীতি বন্ধ হলে মানুষের টাকা মানুষকেই দেওয়া যায়। আজকে কেন দিবেন না? আজকে যারা গরিব আছে তারাও তো এই দেশের হকদার, তারাও তো এই দেশের মানুষ, তাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। তাদের পাওনা যখন তাদের মেটানো হবে তখন আপনাদের তো কষ্ট হয় কেন? আপনাদের তো কষ্ট হওয়ার কারণ নাই। কষ্টটা এক জায়গায়, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে, কষ্টটা সেখানে। আর আপনাদের দুটি দলই মুক্তিযুদ্ধকে ইনডাইরেক্টলি বিরোধিতা করেছেন, মুক্তিযুদ্ধটা চান নাই। সেই কারণে আওয়ামী লীগও যে পথে হেঁটেছেন, আজকে জামাতও কিন্তু সে একই পথের নাবিক। এই কারণে তারা বিরোধিতা করবে, এবং সেইখানে আমরা বলি সাহসের সাথে, যোগ্যতার সাথে বিএনপি এগিয়ে যাবে। বারবার ষড়যন্ত্র করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করেছেন। ভেবেছিলেন বাংলাদেশ থমকে দাঁড়াবে, চেষ্টাও করেছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য পারেন নাই। আবার 17 বছরে দেশটাকে আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু তারেক রহমানের কারণে পারেন নাই। আজকে তাই বলতে চাই, আজকে স্বাধীনতার এই দিবসে দাঁড়িয়ে বলতে চাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে পরিষ্কার কথা, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্যই বিএনপির জন্ম হয়েছে। আর এই মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বুকে রক্ত দিয়েছেন। আমার নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের বেশিরভাগ সময় দিয়েছেন, তিনি মৃত্যুর পথে গিয়েছেন, কিন্তু তবু আপোষ করেন নাই। ঠিক তেমনি ভাবে আমার নেতাও এই মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন এবং অবিরাম চেষ্টা করে যাবেন। এই দেশের জনগণ তার সাথে আছে, এবং এটাকে বাস্তবায়ন করার জন্য বিএনপি রাজনৈতিক দল হিসাবে রাজনীতিতে আজকে সোচ্চার আছে এবং থাকবে। এবং রাজনীতি দিয়েই ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করেছি, রাজনীতি দিয়েই আমরা জামাত সহ সবাইকে মোকাবেলা করব। এই ব্যাপারে অন্য চিন্তা করার কিছু নাই। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ।